এবারের গল্প বাদশাহীর মূল্য তুচ্ছ। গল্পের মধ্যে জ্ঞান আসবে, তাই গল্পটা শোনা প্রয়োজন। শুনুন তাহলে। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে সুলতান গিয়াসউদ্দিন বলবন শত্রুতার ভাব পোষণ করতেন। কারণ হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই জনপ্রিয়তার দরুন সুলতানের ধারণা জন্মেছিল যে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তার বাদশাহী দখল করে নিতে পারে। একদিন সুলতান গিয়াসউদ্দিন বলবন অসুস্থ হয়ে পড়লেন। পেশাব বন্ধ হয়ে গেল। শাহী দরবারে জ্ঞানী গুণী সকলে মিলে যত রকম তদবির কিংবা চিকিৎসা ছিল সবই করল, কিন্তু পেশাব আসলো না। প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হলো। সুলতান গিয়াসউদ্দিনের মা দ্রুত হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের কাছে খেদমতে ছুটে গেলেন। ভক্তি ও শ্রদ্ধা বিগলিত হয়ে তার কাছে ক্ষমা চাইলেন এবং নিজের পুত্রের জন্য দোয়ার আবেদন করলেন। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বললেন, যদি সমস্ত বাদশাহী আমার নামে লিখে দেওয়া হয় এবং তার উপর যদি রাজদরবারের সকল পরিষদের দস্তখত থাকে, তাহলেই আমি সুলতান গিয়াসউদ্দিনের নামে দোয়া করতে রাজি, অন্যথায় আমি কখনো দোয়া করতে পারবো না। সুলতান গিয়াসউদ্দিন অসুস্থতার দরুন বড় অসহায় হয়ে পড়ছিল এবং তার পেট ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়ে পড়ছিল। অতঃপর সুলতান গিয়াসউদ্দিনের মা সমস্ত বাদশাহী লিখে দেওয়া কাগজটি নিয়ে হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের খেদমতে পেশ করলেন। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই সেই কাগজগুলো টুকরো টুকরো করে একটি পাত্রে রেখে বললেন, এই পাত্রে তাকে পেশাব করতে বলো, পেশাব এসে যাবে। সুলতান গিয়াসউদ্দিনের মা তাই করলেন। পেশাব এসে গেল। সুলতান গিয়াসউদ্দিন সাথে সাথে ভালো হয়ে গেল। তিনি এই আমলের দ্বারা এটাই প্রমাণিত করলেন যে তার দৃষ্টিতে সুলতান গিয়াসউদ্দিন বলবনের বাদশাহীর মূল্য পেশাবের ধরার চেয়েও অধিক মূল্যবান নয়। তার এইরূপ আধ্যাত্মিক কর্মকাণ্ডের প্রভাবে অসংখ্য অমুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। এই হলো গল্প থেকে জ্ঞান। গল্পগুলো নিজে শুনুন, অন্যকে শোনার সুযোগ করে দিন, শেয়ার করে। লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।